বসে আছি সঙ্গে আমার সঙ্গ ছাড়া করোনা সঙ্গ ছাড়া করোনা ছাড়া করোনা ও হে ফুল করোনা সঙ্গ ছাড়া আমার সঙ্গে 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 রেখো সঙ্গ ছাড়া করোনা নাহি পাই বল হরি নাম সংকীর্তনে আর নাহি পাই বল হরি নাম সংকীর্তনে তুমি কৃপা করি ওরে বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর তাই তুমি কৃপা করি ছোট দেহ কৃষ্ণ দেহ কৃষ্ণ তাই তুমি কৃপা করি বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর তুমি কৃপা করি প্রণাম করে নিয়ে দিয়ে যাবে আসুন আমরা সকলে মিলে পঞ্চতত্ত্ব কীর্তন করি। জয় জয় নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গ জয় 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 যশোদানন্দন সচে সুত গৌর চন্দ্র জয় জয় যশোদানন্দন সচে সুত গৌর চন্দ্র জয় জয় রহিমি
নিদান গান বহল রাম নিত্যানন্দ জয় জয় রহিনী গান বহল রাম নিত্যানন্দ জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রীঅদ্বৈত চন্দ্র জয় জয় মহাবিষ্ণু সবাই অবতার শ্রীঅদ্বৈত চন্দ্র জয় জয় গদাধর শিবসাদি গৌর ভক্ত বৃন্দ জয় জয় গদাধর শিবসাদি গৌর জয় জয় স্বরূপ সনাতন জয় রামানন্দ জয় জয় স্বরূপ সনাতন জয় রামানন্দ জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ জয় জয় তিন পুত্র সঙ্গে নাচে সেন সেবানন্দ জয় জয় তিন পুত্র সঙ্গে নাচে সেন সেবানন্দ তারা পিতা পুত্র নাচিতে রে পিতা পুত্র নাচিতে আগে আপন গিরে গৌর পেয়ে পিতা পুত্র নাচিতে আপন গিরে গৌর পেয়ে পিতা পুত্রের নাচিতে সম্বন্ধ জ্ঞান ভুলে গিয়ে পিতা পুত্র নাচিতে সম্বন্ধ জ্ঞান ভুলে গিয়ে পিতা পুত্রের নাচিতে চলো বাসি যত মহাপ্রভুর ভক্ত জয় জয় উড়িয়া গৌরিয়া যত মহাপ্রভুর ভক্ত জয় জয় উড়িয়া গৌরিয়া যত মহাপ্রভুর ভক্ত জয় জয় খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ জয় জয় খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ জয় জয় ভগবন্ধু অর্জন করো ভগবন্ধু খণ্ডন করো আমার ভগবন্ধু খণ্ডন করো আমি ভবজলা সংসারে জ্বালাই গলে চলে মরি তুমি আমার সংসারে বন্ধু খণ্ডন করো আমি সংসার জ্বালা কেটে কেটে বলছে প্রভু এই ভবের বন্ধনে মায়ার বন্ধনে আমি এমন ভাবে আটকে গিয়েছি যেমন একটা পক্ষী সে যখন ফাঁদে পড়ে যায় ফাঁদে তার পাটা আটকে যায় তার সহযোগী সহজে সঙ্গী থাকে
সকল পক্ষী উড়ে চলে যায়, কিন্তু তার আর যাওয়া হয় না। ও প্রভু, আমি এই সংসার মায়ার বন্ধনে এমন ভাবে আটকে গিয়েছি, কতজন যার যে মতো পার হয়ে গেল, আমি যে এখানে বসে বসে কাঁদছি। প্রভু, ও প্রভু, তুমি আমার এই ভববন্ধন খণ্ডন করে দাও। কিন্তু গোবিন্দের মন্ত্র, মহামন্ত্র দিয়ে সবাইকে সন্তুষ্ট করা যায়। সেজন্য শাস্ত্রে বলেছে, যত প্রকারের প্রায়শ্চিত্তের অনুষ্ঠান জীবের কাছে দেওয়া হয়েছে, সেই সকল প্রায়শ্চিত্তের অনুষ্ঠানের জন্য যা কিছু মন্ত্র আদি দ্রব্য যা কিছু দরকার, সেই সকল কিছু যথাযথভাবে মানুষ যদি জোগাড় করতে না পারে, সমর্পণ করতে না পারে, তা শুধুমাত্র মহামন্ত্রের আশ্রয়ে আমরা সবকিছু সম্পূর্ণ করতে পারি। এখন আগেই বললাম যে ভগবানের নাম আর ভগবানের কথা, এই ভগবানের নাম আর ভগবানের কথা দিয়ে আজ যদি এখানে কালী পুজো হতো, তাহলে কালীর জন্য ব্রাহ্মণ আর ব্রাহ্মণের মুখে যে মন্ত্র আর ওই মন্ত্রের সাথে যে সামগ্রী, পূজার যে সামগ্রী, সেই সকল কিছু দ্বারা কালীর যে রূপ সুখ হতো, তার থেকে অধিক সুখ হতো এই মহামন্ত্র নাম যদি মা কালীকে শোনানো হতো। হ্যাঁ, প্রমাণ দেবাদিদেব মহাদেব, প্রভুর নাম শুনে তার বস্ত্র জ্ঞানও নেই। আপনি যে কথাটা বারবার আপনার মুখে আসতেছিল যে কলা খাওয়াচ্ছি কি খোসা খাওয়াচ্ছি, সে তো না থেকে আর কাজ করতেছে না। তা প্রভুর নাম আর প্রভুর কথা জীবকে কি পরিমাণে ভগবত বিষয়ে, ভগবানের প্রিয় মানে হওয়া যায়, আর ভগবান তার প্রতি কত প্রসন্ন থাকেন, কত প্রেমে মূর্তিতে তিনি পরিগণিত হন, তা জগৎ না জানলেও ভগবান জানে। তাই ভগবান জানাবার জন্য যে লোক সবসময় তার নাম আর তার কথা নিয়েই বেঁচে থাকে, আর তার সেই নাম আর কথা শ্রবণ কীর্তনের মধ্য দিয়ে তার কি পরিণতি হয়েছে, তার ভবিষ্যৎ কতখানি গড়ে উঠেছে, আধ্যাত্মিকতার যে ভবিষ্যৎ, সেটা জগৎ বোঝে না, জগৎ জানে না। যারা ভগবানের নাম করে, যারা ভগবানের কথা শ্রবণ করে, কীর্তন করে, তাদের পুণ্যটা যে কোন পর্যায়ে, সেটা জগৎ জানে না। বিদায় ভগবান আজ জানাতে আসলেন বিদুর নির্ভরে, যে তোমরা সবসময়, আমি কখনোই তোমাদের সামনে ছিলাম না, কিন্তু এই ভগবানের নাম আর এই ভগবানের কথা সব কিছুর ঊর্ধ্বে তোমরা মনে জায়গা দিয়ে তোমরা নিরন্তর সেই নাম আর ভগবানের কথা শ্রবণে নিজেদেরকে যোগ করে রেখেছ। তাতে তোমাদের কি মঙ্গল হয়েছে, তা সেইটা জগৎকে দেখানোর জন্য আর তাদেরকে বোঝাবার জন্য এবার নাম করতে করতে নামই নেমে আসে। তার কথা শুনতে শুনতে তাতে রুচি জন্মায়, আর যখন নামে রুচি, বলে না জীবে দয়া, সেই নাম করতে করতে তার কথা শুনতে শুনতে যখন তার প্রতি রুচি বৃদ্ধি পায়, সেই রুচিশীল ব্যক্তি অর্থাৎ যার রুচি হয়েছে, তার সামনে ভগবান ওই নামের মধ্য দিয়ে প্রকট হয়, নামের মধ্যেই নামি আসেন, তিনি প্রকট হয়। আর তিনি যখন প্রকট হয়, তখন কোনটা শ্বাস আর কোনটা খোসা, আর কে বিবস্ত্র আর কে বস্ত্রের নকশিকার, এসব বোধ আর থাকে না। তাই বলছিলাম যে সর্বমহাপ্রাশ্চিত্য যে প্রভুর নাম আর প্রভুর কথা, বিধেয়াত্মার কল্যাণ করতে যে সমস্ত আয়োজন সংকল্পের মধ্যে আছে, সেই সকল আয়োজনের মধ্যে প্রভুর নাম আর প্রভুর কথা, তারপরে প্রভুর সেবা। যেমন
এই তিনটে শব্দ বললাম, প্রভুর নাম, প্রভুর কথা, প্রভুর সেবা। তাহলে যেমন নববিধা ভক্তির বলছেন শ্রবণ মঙ্গল, এক নম্বরেই শ্রবণ, অর্থাৎ হরি নাম শোনো, হরি নাম হরি কথা শোনো। আচ্ছা, তুমি আগে কিছুই জানতে না, কিছু পারতে না, এখন শ্রবণ করে তুমি জানলে, এবার তুমি করো। এবার বলেছে দ্বিতীয় নম্বরে কীর্তন। প্রথমে শ্রবণ, তারপরে কীর্তন। আর এই শ্রবণ কীর্তন স্বভাবে যিনি পাকা হবেন, সেই পাকা ব্যক্তি এবার কি করবেন, শ্রবণেও তিনি ভালো, কীর্তনেও তিনি ভালো। এবার তার আর কোনো ডিউটি আছে কি? বললো আছে, এবার তুমি অর্জন করো। আগে অর্জন না, আগে হরি নাম আর হরি কথা শ্রবণ, আর তারপরে কীর্তন, তারপরেই অর্জন, তারপরে বন্ধন, বন্ধন করতে 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 তার স্মরণ, হ্যাঁ, তারপরে স্মরণে তাকে দেখা যায়, স্মরণে তাকে পাওয়া যায়, তার পাদ সেবন। এই যে 6 প্রকার ভজন জীবের জন্য আত্মহত্যা করতেছে, সন্তান হয়নি সেই বিরহে, তা আত্মহত্যা না করে এই শরীরটা বাকি যতদিন আয়ু আছে আমার সাথে চলো, ভগবানের ভজন সাধন কর। তা উনি রাজি হলেন না, বললেন না আপনি সন্ন্যাসী, আপনি আমার কষ্ট বুঝে একটা সেই ফল পাওয়ার একটা ব্যবস্থা করেন। তাই কথা প্রসঙ্গে বলছিলাম যে সাধুর আশীর্বাদের ফসল গরুর পেট দিয়ে বেরোক আর মানুষের পেট দিয়ে বেরোক, সে ফসল জগতের কল্যাণ করে। সাধুর আশীর্বাদের সন্তান, সেজন্য মানুষ সংসারে যোগ দিয়ে সদ্গুরুর চরণে আগে আশ্রয় গ্রহণ করে গুরুদেবের দেওয়া পরামর্শ অনুসারে সন্তানাদি গ্রহণ করে। তাতে কি হয়, সাধুর শুভ দৃষ্টি সেই সন্তানের উপরে থাকে, বা তার আশীর্বাদ সেই সন্তানের উপরে থাকে। তবে গুরু দীক্ষা নিয়ে এসে যদি কিছু না আচরণ করে, কিছু কথা না মানে, তাহলে কিন্তু সেটা মন্ত্র নিয়ে এসে সন্তান উৎপাদন করলেও সেই রকম হবে না। তাই ওই ধুন্ধুকারী কে ওর আত্মার গতির উদ্দেশ্যে, সেই যে ধুন্ধুকারী মাকে মেরে দিল, মাতৃহত্যা পাপ সবচেয়ে বড় পাপ, তা সেই পাপীর মৃত্যু হলো ভয়াবহ ভাবে। সেগুলো আর বেশি ব্যাখ্যা না করি। তা সেই মৃত্যু হওয়ার পরে তার আত্মার গতি কোনো কিছুর সাথে হচ্ছে না, না হচ্ছে কীট পতঙ্গ, না হয়েছে পশু পাখির মধ্যে, না হয়েছে গাছপালার মধ্যে, না হয়েছে অসুর মানুষের মধ্যে, আর দেবতা ঋষি তো প্রশ্নই নেই। তাহলে ওই আত্মাটা বাতাসের সাথে মিশে আছে, এটাকে অগতির অবস্থা বলা হচ্ছে। সদ্গতি, গতি আর অগতি। এই অগতির মূর্তিকে সে ভজন সাধন করেনি, আর উল্টো বিরুদ্ধ আচরণ করেছে। তার আত্মার গতি হচ্ছে না কোনো কিছুতে। সেই আত্মার গতি করতেও এই হরি কথা হরি নাম ছাড়া আর অন্য কোনো উপায় নেই। শাস্ত্র ভাগবত তা প্রকাশ করলেন যে গয়ায় শ্রাদ্ধ পিণ্ডদান যথাযোগ্য ব্যক্তি হয়ে নিজে হাতে যদি যথাযথ ভাবেও করে, তবু ওই অগতি যা রয়েছে সে আত্মার গতি হবে। সেই অগতির গতি করতে গেলে সাধু মুখে হরি কথা কীর্তন হতে হবে, সেই কীর্তন তাকে শুনতে হবে, সেই কীর্তন শ্রবণের দ্বারা তার আত্মার গতি হওয়া সম্ভব। আর কোনো উপায় সূর্যদেব বলল নেই। সূর্যদেবের কাছে আত্মদেব ব্রাহ্মণ পুত্র যে গোকর্ণ, গরুর পেট দিয়ে আসা ছেলেটা প্রার্থনা করেছিল যে আমি গয়ায় পিণ্ডদান করে আসলাম যে আত্মার গতির জন্য, সেই আত্মা আমাকে আক্রমণ করে কি করে? তার তো গতি হয়ে গেছে আমি জানি, কিন্তু সে যখন আক্রমণ করলো আর সে বলল যে এরকম একবার না, আমি যখন তাকে বললাম তুমি কে, বলছে আমি তোমার ভাই ধুন্ধুকারী, তো তোমার এই অবস্থার জন্য তো আমি গয়ায় পিণ্ডদান আদি করে আসলাম। বললো এরকম একবার না, শত সহস্রবার পিণ্ডদান করে আসলো আমার মতন পাপীর, অর্থাৎ যাদের অগতি হয় ছিল মানুষ কর্মবশে এবার এরকম অবস্থায়, তাদের গয়ায় শত সহস্রবার পিণ্ডদান করলেও তাদের আত্মার গতি হবে না। ভাই তুমি তো সাধু সন্ত মানে সন্ন্যাসী, তুমি একটা ব্যবস্থা আমার জন্য করো, অন্যের পক্ষে সম্ভব না। সাধু কেন ডাকতে আবার এই বাজারের মধ্যে আবার একটা খুঁজে সাধু কেন নিয়ে আসতে আসবে? তুমি তো সাধু সজ্জন, তুমি তো ভগবানেরই একজন, যারা সাধু তারা তো সব ভগবানের জন।
তাই সব না, একজন তো তুমি ভগবানেরই, অর্থাৎ তুমি একটা ব্যবস্থা করো, তুমি একটু চেষ্টা করলে আমার আত্মার সদ্গতি হবে। সত্যি সত্যি এইভাবে যখন সেই বাতাসের সাথে মিশে থাকা শক্তি যখন সব তাকে জানালো যে আমার এই তুমি ছাড়া কোনো উপায় নেই, এটা কিছু করো, তখন উনি এই ব্রহ্মাণ্ডে মানুষের আত্মার সদ্গতির শ্রেষ্ঠ সিদ্ধান্ত ছিল গয়ায় পিণ্ডদান আদি, এটাই ছিল সবার উপরে। কিন্তু তাই করে যখন হয়নি, তাহলে ওনার মেমোরিতে আর কাজ করতেছে না। তাহলে ভগবান সূর্যকে বলেছিল, সূর্য মনুকে বলেছিল, আর তো ভগবান সূর্যকে সবই বলেছে, তার সূর্য দেবতা একটু কম দিয়েছে পরের জনটিকে। তাহলে আর ভগবানের বিরক্ত না করে আমরা একটু সূর্যদেবের স্মরণে যাই। তাই আত্মদেব ব্রাহ্মণ পুত্র গোকর্ণ তিনি ধ্যানস্থ হলেন সূর্যদেবের। সূর্যদেবের ধ্যানস্থ হওয়ার পরে সূর্যদেব জানতে চাইলেন এমনভাবে তুমি আমার সাধন করছো, কি ব্যাপার? তখন উনি বললেন যে এই ব্যাপার, গয়ায় শ্রাদ্ধ পিণ্ডদান আদি কর্মের দ্বারা যে আত্মার গতি হয় না, সেই আত্মার গতি কোন উপায়ে হবে আমি জানতে চাই। তখন সূর্যদেব বললেন যে আত্মার গয়ায় শ্রাদ্ধ পিণ্ডদানের দ্বারা গতি হয় না, সে আত্মার গতির একমাত্র উপায় ভগবানের নাম আর ভগবানের কথা কীর্তনের দ্বারা তার আত্মার গতি। এখন কথা আছে আলোচনার প্রথমে যা ছিল, তাহলে আজকের অনুষ্ঠান বিদেহী আত্মার কল্যাণে, তাহলে শুধু তাকে নিমন্ত্রণ করে শোনালে হয়ে যেত, কিন্তু এই লোকগুলো বা জড়ো করার কি দরকার? তাহলে এখানে প্রমাণ করে যে এদেরও গতির ব্যাপারে গৃহস্বামী চায় যে এক ডিলি দুই পাখি মারব। হ্যাঁ, যে কিরকম আমার মার আত্মার সদ্গতির ব্যবস্থাও এই হরিকথা কীর্তনের মধ্য দিয়ে হবে, আর জীব, মৃত্যুময় জীব আর এই যে জীব, মানে এরা যারা আছে এদেরও যাতে ওই সাথে একই রকম মঙ্গল হয়। এসব মঙ্গল জানুক না না জানুক, কিন্তু মানুষের অন্তরে আগে দোকানে মেলা খাওয়া গল্প হতেছে কবে রাত্রি দোকানে 2 ঘন্টা ঠাকুর ঠাকুর দিয়ে মেলা ঘন্টা মানে মেলা